আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ আমার ভিডিওটি দেখবেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ। আমি সেটা বেরেস্তা করে নেব। আর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো দারচিনি দিয়ে দেব। এখন আমি দুটো এলাচ এবং একটু জয়িত্রী, একটু জয়ফল দিয়ে আমি এটা ভালো করে লেড়ে চেড়ে বেরেস্তার মতো করে নিচ্ছি। দিয়ে দিলাম আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে আমি এখানে দিয়ে দেব লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি এটা ভালো করে আবার লেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব এখন লবণ দিয়ে আমি এটা ভালো করে এখন মিক্স করে এখানে দিয়ে দেব হলুদ দেব, ধনিয়ার গুঁড়া দেব, গুঁড়া মরিচ দেব। আমরা যা যা উপকরণ আসলে ব্যবহার করি আমি তাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সামান্য পানি দিয়ে এখানে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম দুটো সস, টমেটো সসের প্যাকেটগুলো আমি দুটো দিয়ে দিলাম। দিলে দারুণ একটা টেস্ট পাওয়া যায়, কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম পাকিস্তানি যে মুরগিটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এটা একটু লাড়াচাড়া মিক্স করে দেব। আমি এটা ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে নিচে না লাগে। তারপর আমি এটা লাড়াচাড়া আবার একটু ঢাইকা দিলাম। দেখতেই পাচ্ছেন আমার এটা থেকে কিন্তু পানি উঠতেছে, তাই এটা বারবার আমি লাড়তেছি কিসের জন্য, নিচে লেগে যেতে পারে। তাই এটা যত ভালো করে আপনি কষাবেন তত টেস্ট পাবেন। আমার হাজবেন্ড আমার হাতের এইভাবেই পছন্দ করেন, তাই আমি এইভাবে সুন্দর করে রান্না করি। আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন, কিন্তু কে আমার মতো রান্না করেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তারপর এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি এক সুন্দর কালার এসেছে। এখনও কিন্তু আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। দিয়ে এটা আমি ভালো করে জাল দিয়ে নেব। আমার তরকারিটা বলক এসেছে, আমি এখন আরেকটু লাড়াচাড়া দেব। দিয়ে আমি এটা ভালো করে একটু ভুনা ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? আর এখন আমি এটাকে নামিয়ে রেখে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ, আর সেই পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভাজে নেব, বেরেস্তার মতো করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এখন আমি এই পেঁয়াজটা কিছুটা রেখে দিলাম। আমি এখানে বসিয়ে দিলাম ওই মুরগিটা, নামিয়ে রাখা মুরগিটা, সেটার মধ্যে আমি ওই তেল আর পেঁয়াজটা দিয়ে একটু বাগার দিয়ে নিলাম। সেটা আমি এখন কালো ভুনার মতো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে, তাই না? আর এইভাবে খেতে কিন্তু একদম সেম। আপনি হাঁসের মাংস রান্না করতে পারেন, গরু মাংস, মুরগি, আপনি যে কোনো মাংস এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট আসে, কোনো গন্ধ করে না। অনেকের খাসির মাংসের মধ্যে গন্ধ করে, এবং হাঁসের মাংসের মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। বিশ্বাস করেন একটু গন্ধ করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।